সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘুরে, একইভাবে পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়তে যাচ্ছি বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলটি পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে পরমাণুর মধ্যে কি কি মৌলিক কণিকা কিভাবে রয়েছে। তাহলে আমরা প্রথমেই জেনে নেই পরমাণুর মধ্যে তিনটি মৌলিক কণিকা রয়েছে, যেগুলোকে আমরা মৌলিক অথবা স্থায়ী কণিকা বলতে পারি। তারা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন, ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন এবং চার্জ নিরপেক্ষ নিউট্রন। বিজ্ঞানী থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট একটি মৌলিক কণিকা যা পরমাণুর কক্ষপথে অবস্থান করে। ইলেকট্রনের চার্জকে আমরা আপেক্ষিকভাবে -1 ধরে হিসাব করি এবং এই ইলেকট্রনের প্রকৃত ভর 9.11 × 10⁻⁻28 গ্রাম। এই ইলেকট্রনের চার্জের পরিমাণ -1.60 × 10⁻19 কুলম্ব। অপর যে গুরুত্বপূর্ণ কণিকাটি সেটি হচ্ছে প্রোটন। প্রোটনকে আমরা H+ দ্বারা প্রকাশ করি এবং তার চার্জ হচ্ছে ধনাত্মক। আপেক্ষিকভাবে আমরা প্রোটনের আধানকে +1 ধরি। অপরদিকে এই প্রোটনের চার্জের পরিমাণ হচ্ছে 1.60 × 10⁻⁻19 কুলম্ব। আপেক্ষিকভাবে এই প্রোটনের ভরকে আমরা +1 এবং এর প্রকৃত ভর হচ্ছে 1.673 × 10⁻28 গ্রাম। প্রোটন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে এবং এই প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড। অতঃপর যে মৌলিক কণিকাটি পরমাণুতে রয়েছে সেটি হচ্ছে নিউট্রন। নিউট্রন একটি চার্জ নিরপেক্ষ কণিকা। নিউট্রনের প্রকৃত ভর 1.675 × 10⁻24 গ্রাম। নিউট্রন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। নিউট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী চ্যাডউইক। এবার আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে কথা বলতে পারি, কেননা আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই তিনটি মৌলিক কণিকা অবস্থান করে। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে যে মতবাদ দিয়েছিলেন তাকেই আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল হিসাবে চিনে থাকি। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে একটি স্বর্ণপাতের উপর আলফা কণা বিচ্ছুরণ করেছিলেন। আলফা কণাকে সহজে বোঝার জন্য আমরা এরকমও বলতে পারি দ্বিধনাত্মক আধান বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াস। তিনি লক্ষ্য করেন আলফা কণার অধিকাংশ রেখা স্বর্ণপাতকে অতিক্রম করে চলে গিয়েছিল এবং খুবই নগণ্য সংখ্যক রেখা একই পথে ফিরে এসেছিল এবং কিছু সংখ্যক রেখা বা রশ্মি স্বর্ণপাতকে অতিক্রম করে যাওয়ার সময় নিজ সরল রেখা থেকে কিছুটা বিচ্যুত হয়েছিল। এখান থেকে তিনি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন পরমাণুতে একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউট্রন এবং বাহিরে ইলেকট্রন অবস্থান করে। পরমাণুর সমস্ত ভর কেন্দ্রে কেন্দ্রীভূত। এটি ছিল বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম স্বীকার্য। অতঃপর তিনি বলেন সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘুরে, একইভাবে পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। তিনি এও বলেন নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন তার ধনাত্মক চার্জ এবং বাহিরে যে ইলেকট্রন তার ঋণাত্মক চার্জ সমান হওয়ায় পরমাণুটি সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ হয়। তিনি বলেন নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বলের কারণে ইলেকট্রন কক্ষপথ থেকে বিচ্যুত হতে পারে না। তিনি তার মডেলকে প্রথমেই সৌরজগতের সাথে তুলনা করেছিলেন বলে তার মডেলকে অনেকেই সোলার সিস্টেম বা সৌরমণ্ডল হিসাবে চিনে থাকে।
অপরদিকে বিজ্ঞানী রাদারফোর্ড প্রথম পরমাণুর নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিয়েছিলেন বলে তার পরমাণুর মডেলকে অনেকে নিউক্লিয়ার মডেল হিসেবেও চিহ্নিত করে থাকেন।